গতকাল আমাদের প্রিয় লোকসভা ঘাটাল এই লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ দেব অর্থাৎ দীপক অধিকারী, ওনার কালকে সংসদে শেষ ভাষণ ছিল। কিন্তু একটা বিষয় খুব অবাক লাগলো, আমরা দীর্ঘ 1 বছর ধরে রেল লাইন নিয়ে আন্দোলন করে আসছি যাতে পাঁশকুড়া থেকে ঘাটাল বীরসিং হয়ে চন্দ্রকোনা অবধি যাতে ঘাটালে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। বাংলার নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বীরসিংহ গ্রাম যাতে রেল যোগাযোগের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষে বিদ্যাসাগর মহাশয়ের যে কৃতিত্ব, তার যে সমাজ সংস্কারের চিন্তাভাবনা, সেগুলো ছড়িয়ে পড়ে। এই উদ্দেশ্য নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, প্রায় 1 বছর ধরে। আমরা সাংসদ প্রতিনিধি যিনি রয়েছেন রামপদ মান্না, ওনাকেও আমরা স্মারকলিপি তুলে দিয়েছিলাম আমাদের রেল আন্দোলন কমিটির পক্ষ থেকে। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম যে গতকাল সাংসদ দীপক অধিকারীর যে শেষ ভাষণ ছিল, সেখানেও কিন্তু আমরা রেল লাইনে কোনো কথা শুনতে পেলাম না। যাই হোক, নমস্কার, আমি প্রসেনজিৎ কাপাস। এই নিয়ে 2-4 কথা বলবো। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের যে ঘাটালে রেল লাইন চাই বিদ্যাসাগর রেলপথ মিশন এই পেজেতে, প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন, কারণ প্রথম কয়েকটা লাইন শুনে হয়তো আপনাদের অন্য কিছু মনেও হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার পর আপনাদের যদি কোনো মন্তব্য করার থাকে নিশ্চয়ই করবেন। প্রথম কথা, আমি একটা পরিষ্কার করে উল্লেখ করতে চাই, যারা আমার ভিডিও বহু দেখেছেন ঘাটালে রেল যোগাযোগ নিয়ে, তারা নিশ্চয়ই আমাকে চেনেন এবং তারা আমার কথাবার্তাগুলো নিশ্চয়ই বুঝেন, আন্তরিকতা দিয়ে সেগুলোকে বিচারও করেন, এটুকু আমার বিশ্বাস। একটা বিষয়, আজকের এই ভিডিও বা এতদিন যাবৎ যে কোনো ভিডিও করে আসছি, আমার বা আমাদের কমিটির কোনো উদ্দেশ্যই নয় কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করা, কারো ক্ষতি করা কোনো রাজনৈতিক দলের, বা কাউকে কোনো অ্যাডভান্টেজ পাইয়ে দেয়া। তাই আজকের যে ভিডিওটি, এইখানে আমি একটা কথা বলে রাখতে চাই, দীপক অধিকারী দেব অত্যন্ত ভালো মনের মানুষ। আমিও তাকে একজন মানুষ হিসেবে অত্যন্ত শ্রদ্ধা করি। রাজনৈতিক দিক থেকে সে কী, তার কতটা কাজ পেয়েছে, আমি সেইগুলো বিচার বিশ্লেষণ করার জন্য বসিনি, বা কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করার জন্য বসিনি। কিন্তু আমার পরিষ্কার বক্তব্য একটাই, যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি রেল যোগাযোগ নিয়ে, অথচ সেই নিয়ে সংসদে কোনো রকম কথা শুনতে পেলাম না। একজন ঘাটাল মহকুমার মানুষ, ঘাটাল লোকসভার মানুষ হিসেবে যারা আমরা রেল আন্দোলন করছি দীর্ঘদিন ধরে, আমাদেরকে এই চাওয়াটা খুব ভুল। অবশ্যই আপনাদের মনে হতে পারে যে কেন্দ্র সরকার, তাদের কি ভূমিকা, সেই নিয়েও আমরা বারবার ধরে প্রশ্ন তুলেছি। যে আমরা দেখেছি যে কেন্দ্র যে আমাদের রেল মিনিস্ট্রি রয়েছে, তাদের পক্ষ থেকে নবান্নে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু এটুকুই কি শুধু তাদের কাজ? এর বাইরে কি তাদের কোনো কাজ নেই? আমরা খুব শীঘ্রই আরটিআইয়ের দিকে যাচ্ছি। আপনারা যারা আমাদের কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন, মিটিংয়ে রয়েছেন, অবশ্যই আমরা কোনো একটি পার্টিকুলার সরকার বা রাজনৈতিক দলের পক্ষে বা কারো বিপক্ষে নয়। আমরা চাই কেন্দ্র এবং রাজ্য সরকারের উভয়ের যৌথ মেলবন্ধনে ঘাটালে রেল যোগাযোগ গড়ে উঠুক। কিন্তু সত্যি ভাবতে অবাক লাগছে যে আমরা স্মারকলিপি দিলাম সাংসদ প্রতিনিধিকে যাতে সাংসদের কাছে যায়, কিন্তু স্মারকলিপি দেওয়া সত্ত্বেও একটা কথাও কোনো মুখ থেকে বেরোলো না তার শেষ ভাষণে। তিনি আগামী দিনে রাজনীতি থাকবেন কি থাকবেন না, অন্যদিকে তিনি এমপি পদে আবার দাঁড়াবেন কি না, সেই নিয়ে অনেক আলোচনা চলছে। আমাদের সেইগুলো নিয়ে আলোচনার বিষয়বস্তু নয়। আমাদের এইটাই আমাদের অবাক করছে আমাদেরকে ভাবতে। কোথাও মানে হতাশ ঠিক নয় আমরা, কিন্তু আমরা ভেবে অবাক হচ্ছি যে যিনি এলাকার সাংসদ, ঘাটাল লোকসভা, এই ধরনের রেল যোগাযোগ বা বড় বড় যে সমস্ত প্রজেক্ট যে কোনো একটা লোকসভা কেন্দ্রে, তা কিন্তু সাংসদের দ্বারাই কিন্তু সংসদ ভবনে উঠে আসে। কিন্তু এই কথাটা কি আমরা আশা করাটা খুব ভুল, যে সাংসদের দ্বারা অন্তত একবার, অন্তত ওনার হয়তো বিদায়ী ভাষণ ছিল এই টার্মের যে 5 বছর ছিল, তো সেইখানে একবারও কি উঠতে পারতো না যে ঘাটালে একটা রেল যোগাযোগ গড়ে ওঠা উচিত বলে মনে হয়? সত্যিই ভীষণ ভীষণ অবাক লাগলো এই বিষয়টাতে। জানি না কেন তুললেন না উনি বিষয়টা, বা ওনার কাছে আদেও, আমি বারবারই বলেছি, যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখবেন, আদেও কি ওনার কাছে সেই স্মারকলিপিটা পৌঁছেছে দেববাবুর কাছে, যে উনি যেটা নিয়ে বলবেন কথা? অন্যদিকে আরও একটা বিষয়, জানি না উনি আদেও জানেন কিনা যে ঘাটালে রেল যোগাযোগ গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে। সো এইটা কি ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করে যাওয়া, না ওনার কানেই সেটা পৌঁছয়নি, কারণ উনি যেহেতু প্রচণ্ড ব্যস্ত থাকেন সেই জন্য। তো যাই হোক, আমরা খুব হতাশ হয়েছি এবং অবাকও হয়েছি যে আমাদের রেল আন্দোলনের বিষয়টা উঠলো না। তবে খুব শীঘ্রই আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা থেমে নেই। এলাকার সাংসদ
সংসদ ভবনে তুললেন কি তুললেন না, বিধায়ক সেই বিষয়টা সঠিক জায়গায় যে তুললেন কি তুললেন না, বা রাজ্যের যিনি আমাদের দায়িত্বে রয়েছেন, আমাদের প্রশাসনিক প্রধান চিফ মিনিস্টার সেটা নিয়ে কী কাজ করলেন, বা বিরোধী দলনেতা কী নিয়ে কাজ করলেন, বা অন্যান্য রাজনৈতিক দল কী কাজ করলেন, আমরা সেই বিষয়ে বেশি আলোকপাত বা সেই বিষয়ে বেশি দৃষ্টিও দিতে চাই না। আমাদের খুব শিগগিরই কয়েকটি কর্মসূচি নিয়ে আমরা ঝাঁপাতে চলেছি। সো প্রত্যেককে বলবো সঙ্গে থাকুন। কিন্তু একটাই জিনিস কি জানেন তো, রাজনৈতিক দলগুলোর যদি সহযোগিতা বা রাজনৈতিক দলের থেকে বড় কথা বলবো, যারা জনপ্রতিনিধি, যারা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন, তারা যদি আমাদের বিষয়গুলো নিয়ে একটু সঠিক জায়গায় তোলেন, তাহলে হয়তো আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। কিন্তু সেটাতে খুব অবাক হলাম। তো যাই হোক, আবারও বলি যে রাজনৈতিক দল তারা তাদের মতো করে কাজ করবে, এমপি এমএলএ যারা রয়েছেন তারা তাদের মতো করে কাজ করবে। তবে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা জনগণের জন্য, ঘাটালের মানুষের জন্য আমরা চাইছি। আমার তো মনে হয় আগামী দিনে যদি ঘাটালে রেল যোগাযোগ গড়ে ওঠে, আমার মনে হয় দীপকবাবু বা দেববাবু উনিও খুশি হবেন। অন্যদিকে যারা ঘাটালে রয়েছেন, আমাদের প্রত্যেকটা মানে রাজনৈতিক দল তারাও খুশি হবেন। কেন্দ্র রাজ্য সরকার অনেক অনেক ভালো ভালো কাজ করছে, কিন্তু তার মধ্যে এই একটা কাজ আমরা চাইছি যে ঘাটালে অন্তত রেল যোগাযোগটা গড়ে উঠুক। যাই হোক, কারো সমালোচনা নয়, আমরা কোথাও না কোথাও হয়তো অনেক আশা করেছিলাম, সেই জন্য একটু হয়তো কষ্ট বা আবেগ থেকে হয়তো খুবই খারাপ লাগছে আমাদের। যাই হোক, আমরা কখনোই পেছনে ফিরে তাকাতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। তাই আশা করছি নিশ্চয়ই আগামী দিনে ভালো কিছু একটা হবে, এবং আমরা তো আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। তাই অবশ্যই যদি দীপক অধিকারী বা দেববাবু আগামী দিনে আবারও এমপি পদপ্রার্থী হন আমাদের ঘাটালে, ওনার কাছে অবশ্যই আমাদের এটা এক্সপেক্ট থাকবে যে উনি নিশ্চয়ই নেক্সট টার্মে উনি যদি আমাদের ঘাটালে সাংসদ থেকে জয়লাভ করেন, নিশ্চয়ই রেল লাইন নিয়ে কথা বলবেন, এবং আমরাও নিশ্চয়ই ওনার সঙ্গে খুব শীঘ্রই যোগাযোগ করার চেষ্টা করব, যাতে রেল লাইনের বিষয় নিয়ে হয়তো সংসদে গিয়ে আর উনি কিছু বলবেন না হয়তো, কারণ সেই জায়গাটা তো শেষ হয়ে গেছে। কারণ এই 2024-এ যেহেতু লোকসভা ভোট আসন্ন, স্বাভাবিকভাবেই এটা ছিল শেষ সংসদ একটা ভবন, মানে কী বলবো, একটা টার্ম ছিল। সো যাই হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও বলি, কারো সমালোচনা নয়, আমরা আমাদের পথে এগিয়ে যেতে চাই, এই হচ্ছে আমাদের আমাদের প্রত্যেকের লক্ষ্য। যাই হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঘাটাল রেলপথ আন্দোলন কমিটি জিন্দাবাদ। জয় বিদ্যাসাগর রেলপথ মিশন। নমস্কার।